তো মা তো ছাত্র দিয়ে চলে গেছে 4 বছর আব্দুল কাদের জিলানী। পরদিন ওস্তাদ ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের আয়, কাছে গেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এ পর্যন্ত যত ছাত্র পড়াছি, আলিফের পরে বা, তারপরে তা, আর এই আলিফ তো কলই না, লাম মিমকে যে হারে টান মারলো, ই তো ছাড়ে না। এই মানুষের বাচ্চা না, দিন পেটনির বাচ্চা হবে। অন্য ছাত্র শিক্ষক বলে, হুজুর দৌড়ান কেন? বলে, আমি একলা পারতেছি না, তোমরা আসো। সবাই ঘিরে ধরেছে। 4 বছরের আব্দুল কাদের চোখ বন্ধ করে এরকম ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে বের করে আয়াতের ওপর দিয়ে আঙ্গুল বুলাই, একটা আয়াত আব্দুল কাদের বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। ওস্তাদরা বলে, এটা কেমনে হলো? 18 পারা পড়ার পরে আর কেন পারতেছে না? বড় ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে না রে, মায়ের কাছে যাও। 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে পরদিন নিয়ে এসে বাড়ির দরজায় জানলাতে উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, হুজুর, আমার আব্দুল কাদের কি বেয়াদবি করলো? গতকাল মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দিয়ে বেড়াইছেন। ওস্তাদ বলে, একটাই বেয়াদবি, আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে আমাদেরকে 18 পারা কোরআন কেমনে শোনাই? আব্দুল কাদেরের মা কান্দের বলে, আল্লাহর শপথ করে বলতেছি আমি বলতে পারবো না, আমি জানি না, আমি জানি না। ওস্তাদ বলে, মা গোপন করো না, আসল কথা বলো। আব্দুল কাদেরের মা বলতেছে, আসল কথা হলো আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, আমি একটা ওয়াক্ত নামাজ বাদ দেই নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল, আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। এই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, অনেক মায়েরা সন্তান কানলে বাবু তো তো, বাবু তো তো করে কান্না থামায়, কিন্তু আমার আব্দুল কাদেরকে আমি বাবু তো তো করে কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমার সন্তানের কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি তখন কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদেরের মা বলতেছে, রাত্রিবেলা আমার আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাইতো, আমি 1 পারা কোরআন না শোনালে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইতো না। আমার বিশ্বাস, এই 4 বছরে এই 18 পারা কোরআন আমি বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার কোরআন শুনতে শুনতে আমার বাচ্চা মুখস্থ করে ফেলেছে, আমি মা হইয়াও বুঝতে পারিনি। পেটের মধ্যে থাকা কিন্তু না, অনেকে আবার ভুল তফসির করে। পেটের মধ্যে থাকা না, শুনতে শুনতে। আপনার ছোট ছোট বাচ্চাকে আপনি যা শোনাবেন, মুখস্থ করে না? এ করে কি করে না? কথা কর না কেন? হ্যাঁ, শোনাবেন। ছোট 4 বছর 3 বছর বাচ্চাকে দোয়া দরুদ শিখাবেন, দেখবেন 1 বার শুনলে 2 বার শুনলে ওর মুখস্থ হয়ে যাবে। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আজকে আপনাদের এলাকার আল্লাহর ওলির মাজার, এলাকার সমস্ত সন্তানকে আল্লাহর ওলি হওয়া দরকার। তো ওলি হবে কখন? যখন মা ভালো হবে। ধরে কোন কে ভালো হবে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝবেন কেমনে? আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে আমি দেখেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ফাতেমাকে আপনি কি দেখছেন? খাদিজা বলতেছে, হুজুর, আমি দেখেছি। রাসূল বলে, কি দেখছেন? খাদিজা বলতেছে, শুনবার যখন চাচ্ছেন তাহলে শোনেন। আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। জয়নাব যখন ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি,
আমার ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেটের মধ্যে ফাতেমা বড় হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। যেদিন আমার ফাতেমা ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই। ওই ছোট্ট ফাতেমা তার দুইটা হাত তার ইজ্জতের উপরে ঢেকে দিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জতটাও দেখতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বলে, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতে, হুজুর, এমন কি আমল, এমন কি আমল যেটা ফাতেমা করলো, আমাকে বাদ দিয়ে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? মায়েরা শোনেন, কি আমল? সর্বপ্রথম নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তার নাম কি? খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ যত সম্পদ খাদিজাকে দান করছিল, যত সম্পদ, সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় খাদিজা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এরপরেও খাদিজাকে বাদ দেয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল। এতে করে খাদিজার মনে একটু কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, মাত্র দুইটা কারণ আপনারা শোনেন, এই দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করছেন? এই গল্প করো না, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেন, হুজুর, আমি যখন ঈমান গ্রহণ করছি তখন আমার বয়স হলো 55 বছর। কত বছর? 55। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহর নবী বললেন, তাহলে আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, কিন্তু এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করছে? খাদিজা বলতেছে, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই 2 নম্বরটা শোনেন। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর কি খন, 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। আমার এত বড় ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে। এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা চিৎকার করে বলতেছে, পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, এত কষ্টের মধ্যে ফাতেমা ছিল, তারপরেও কিন্তু পর্দা হারা হয় নাই। আপনারা পর্দার মধ্যে থাকবেন মা, আল্লাহ পর্দার মধ্যে বরকত দিয়ে দিবে। পর্দানিশী নারী যারা, বরকতের চাবি কাটি তারা। জোরে কান সুবহানাল্লাহ। আর বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, শয়তানের গোডাউন তারা। বেপর্দা নারী হলে বুঝবেন আপনার শয়তানের ডাকা লাগবে না, শয়তান এমনি চলে আসবে। আমি আপনাদের মা বোনদের সামনে বলতেছি, মা, সবচাইতে বড় জিকির হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হিজাব নিয়ে, পর্দা নিয়ে হয়েও, ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? কথা কয় না। এই হুকুম কার? এই হুকুম হচ্ছে আমার আল্লাহ। এদিকে কিসের কথা হয়? কি জায়গা হয় না? কি হয়? এদিকে হয়েছে হয় বাবা। বক্তা ওয়াজ করে তোমার হ্যাক দিবে।
হ্যাঁ ফাজুক, আবার আয়াতটা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবচেয়ে বড় জিকির কি? এটা জিকির মানে খালি, এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, স্মরণ স্মরণ। সবচাইতে বড় স্মরণ করা হলো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি। এই কথাটা একটু জবান খোলা কর না কেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি। হাসিনা যখন আসছিল তখন আমার বউ আমাকে মাঝে মধ্যে বলতেছিল দেখে শুনে আওয়াজ করবেন, দেখে শুনে আওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে এমনভাবে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, যদি কোনো ক্যাডার টেডার থাকে তাহলে এমনভাবে ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন। মানে আমি যে বহুবার ধরা পড়ছি বুঝলেন না। তখন আমার বইয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম আমাকে দেখো। বউ বলতেছে কি দেখবো? দেখো। কি দেখবো? আমি আরে দেখো, আর হয়তো দেখা নাও হতে পারে। চুম করে বলতেছে দেখা হবে না কেন? আমি বললাম তুমি চিন্তা করো পুলিশ ধরা, র্যাব ধরা, আর প্রত্যেকটা মুসলমান চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যারা এখানে বসে আছেন কাকে কখন আজরাইল ধরবে আপনারা কেউ জানেন? কেউ জানেন? এই জন্য আল্লাহ বললেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আমি অসুস্থ মানুষ, আমি আসতেই চাচ্ছিলাম না, কিন্তু এসে তো ভালোই হলো মাশাআল্লাহ। আপনার অনেক মানুষ, প্রথম দিকে আমি কয়েকবার এখানে উল্কি ফুলকি মারে দিকে লোকই নেই, আমি মনে করছেন এই ঘুপা জায়গাতে হয়তো কেউ আসবে না। তো মাশাআল্লাহ মোনাজাত শুরু হবে, তাবারক দেওয়া শুরু হবে। হ্যাঁ মোনাজাত শুরু, তাবারক দেওয়া শুরু। আরো আসেন, আরো আসেন, এই 2-4 জন না, ওই সাইড থেকে, ওই পিছন দিক থেকে ধরেন। দেখি টোপলা দেখি কত বড় টোপলা বাবা, এই টোপলাটা দেখি তো কত বড়। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মোনাজাতে শামিল হবেন, আপনার তাবারক দিয়ে যাবে। আপনার তাবারকের টেনশন করা লাগবে না, আল্লাহর ওলির দরবার তাবারক আপনি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে সকালবেলাও বৃষ্টি। আল্লাহ মাহফিল হবে কিনা, কিন্তু তোমার ওলির দরবার, আয় আল্লাহ সুন্দরভাবে মাহফিল হয়ে গেল। আখরি মোনাজাতে তোমার হাজারো বান্দা বান্দীদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তোলা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও, এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর এখানে শায়িত আছে আল্লাহ, তার রুহানি দোয়া ও তাওয়াজ্জুর ওসিলায় আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ এই মসজিদকে কবুল করো, এই গোরস্থান আল্লাহর ওলির দরবারকে কবুল করো।
আল্লাহ সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আল্লাহ সকলকেই মাফ করে দাও। আজকে সম্মানিত প্রধান অতিথি আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে আলোচনা শুনলো আল্লাহ আমার হয়ে যাবে খুব আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি বড় গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, মারাত্মক অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। প্রতি বছর এমন করে এখানে আল্লাহর ওলি রুহানি দোয়া যেন আমরা অর্জন করতে পারি, এমন ইসালে সব করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। আল্লাহ আন্তর্জাতিক চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলো। এই আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না। আল্লাহ আমাদের মধ্যে যার মা যার বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।